নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার মানুষ দিয়েছেন, সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি। আর সুস্মিতা দি খুব সুন্দর স্পিরিচুয়াল ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও দেন, আর আমরা সকলের ভিডিও করেন। আর খুব সুন্দর একটি মানুষ, খুব ঠান্ডা, ধীর, স্থির, খুব সুন্দর করে কথা বলেন। যারা যারা এখনও পর্যন্ত সুস্মিতাদির চ্যানেলটা ভিজিট করেননি, আমি অবশ্যই লিংক দিয়ে দেবো, আপনারা প্লিজ গিয়ে ভিজিট করবেন। আজকের বিষয়টাই চলে আসি। আজকের বিষয়টা হচ্ছে শারীরিকভাবে সংযুক্ত কিন্তু মানসিকভাবে মানে দূরত্ব। এক্স্যাক্ট বিষয়টা আর কি, লাইনটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। মানে আমরা অনেক সময় কি হয় না, একই পরিবারে থাকি যখন আমরা কিন্তু শারীরিকভাবে অ্যাটাচড থাকি, বাট মেন্টালি ডিটাচড থাকি। অনেকেরই সাথে অনেকের এই সম্পর্কগুলো অবশ্যই যখন আমরা এক পরিবারে আছি তখনই আমরা শারীরিকভাবে এক জায়গায় থাকতে পারছি। আমরা তো কোনো অচেনা লোকের সাথে শারীরিকভাবে এক জায়গায় থাকি না বা সহাবস্থান করি না। আমরা পরিবারের মানুষদের সাথেই সহাবস্থান করি, সেটা সে বাবা মা হোক, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, যাই হোক না কেন। একদম আগে তাও জয়েন্ট ফ্যামিলি ছিল, একটু মানে যাদের সাথে রক্তের সম্পর্ক নয়, তখন লতায় পাতায় আত্মীয় হতো, আর অনেক সময় তারা একই পরিবারে থাকতো। কিন্তু বিশেষ করে যারা ওপার বাংলা থেকে এসেছিলেন আর কি, আমি অনেককে শুনতাম তারা একসাথে, আমার শ্বশুরবাড়িতেই এরম ছিল, তো একসাথে বহু মানুষ কিন্তু তারা একই পরিবারে সহাবস্থান করতো আর কি। মানে সেই সম্পর্কগুলো মানে ভাবতে গেলে অবাক লাগে। এখন যুগটাই এমন যে নিজেরাই নিজেদের কি বলবো, ভাই বোন একসাথে, বাবা মা একসাথে থাকতে পারছে না, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছে না। সেই জায়গায় দূরবর্তী লতায় পাতায় ওদের জ্ঞাতি বলা হতো, তো ওই জ্ঞাতি গোষ্ঠী সব এক জায়গায় মিলে তারা কিন্তু থাকতো। আর সুন্দরভাবে, মানে এমন ছিল হয়তো একটা 14 জন 15 জনের পরিবার বা 20 জনের পরিবার, সেখানে তো 1 জন 2 জন রোজগার করছে, কিন্তু সমানভাবে তখন কিন্তু মানুষের মানে যা মানে 1 জন বা 2 জন আয় করলো, পরিবারের কিন্তু সবার তাতে সমান ভাগ বা অধিকার ছিল। তখন এই বোধটাই মানুষের মধ্যে আসেনি যে মহিলারাও এটা ভাবতো না যে আমার হাজবেন্ড বা আমার ছেলে রোজগার করছে বা আমার দাদা রোজগার করছে, সেটা কেন অন্য লোক ভাগ বসাবে। এই ধারণাটাই ছিল না। এই যে বলে না যে কোনো একটা যে কোনো বিষয় না আগে মানসিকভাবে জন্ম নেয়, তারপরে সেটা বাস্তবায়িত হয় আর কি। তো যে কোনো কিছুই তখন মানুষ এইভাবে ভাবতই না। এখন মানুষ অনেক কিছু জটিল ভাবে আর কি, কী বলবো, মানে মানুষের ভাবনা চিন্তা অনেক জটিলতা এসে গেছে। হয়তো পরিস্থিতি, অর্থনৈতিক পরিকাঠামো, মানে সব কিছুই আর কি এর মধ্যে ঢুকে গেছে, তো সুতরাং এখন ওইভাবে হয় না। তো এত কথার বলার কারণ এটাই যে আগে কিন্তু মানুষের সাথে মানুষের এই মানসিক সহাবস্থানটা ছিল শারীরিক সহাবস্থানের সাথে সাথে। তো এখন মানুষের সাথে মানুষের কিন্তু এমনই একটা জটিল সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, আমরা একই ছাদের তলায় থাকি অনেক সময়, কিন্তু কেউ কারোর সাথে ভাবের আদান প্রদান করি না। সবসময় যেটা ইচ্ছা করে করে তা নয়। অনেক সময় এতটাই কর্মক্ষেত্রে মানুষ ব্যস্ত থাকে, তখন আর কি মানুষ কিন্তু পারে না একে অন্যের সাথে একটা সময় কাটাতে। এমনও হয়েছে, মানে হয় আমি, মানে এখন যা যুগ পড়েছে, হাজব্যান্ড ওয়াইফ হয়তো উইকেন্ডে হয়তো একদিন দেখা করে, মানে একদিন হয়তো একসাথে থাকে। তো এইভাবেই মানে আর কি সমাজ চলছে। বাচ্চারা যারা বড় হচ্ছে এই ধরনের সমাজে, এই ধরনের পরিবারে, এই ধরনের পরিস্থিতিতে, তারাও কিন্তু মানে এটাকেই ন্যাচারাল বলে ধরে নিচ্ছে। যেমন সেই জয়েন্ট ফ্যামিলিতে যে বাচ্চারা বড় হয়েছে, তারা কিন্তু ভাবতো যে
ওটাই ন্যাচারাল। আস্তে আস্তে যখন ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হলো, এখন তো আরও নিউক্লিয়ার, এখন বাবা মাই এক জায়গায় থাকছে না, সন্তান যে কোনো একজনের কাস্টাডিতে থাকছে। মানে এতই আর কি সমাজ ব্যবস্থা, মানে আস্তে আস্তে আমি জানি না এই ধরনের পরিবারতন্ত্র আর থাকবে কি না, আমার খুব সন্দেহ আছে। কেন যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি, খুব বাস্তব। আমি সেটা ভালো না মন্দ বিচার করার কেউ নয়। এই যে বললাম সামাজিক পরিকাঠামোতে, অর্থনৈতিক পরিকাঠামোতে এখন মানুষ, এখন যেরমভাবে পরিস্থিতি চলছে সেইভাবেই চলছে মানুষ, কিন্তু ভালো মন্দর বিচারে আমি যাচ্ছি না। একটা সময় এরমও আসবে হয়তো পরিবারতন্ত্রটাই উঠে যাবে। আর এখন খুব হাইলি এডুকেটেড মানুষজন, তারা মানে বিয়ে করাতেও তাদের আপত্তি থাকছে। মানে বিয়ে নামক ইনস্টিটিউশনটা আমি জানি না উঠে যাবে কি না। সন্তান তো দূর কি বাত, অনেক সময় অনেকে কাপলরা আর কি বিয়ে করেও সন্তান আনছেন না, যেহেতু তারা সন্তানকে সময় দিতে পারবেন না ভেবে। তো এইরকম অনেক কিছুই হচ্ছে, আরও অনেক কিছুই হবে, সবই চেঞ্জ, পৃথিবীর নিয়মটাই চেঞ্জের। সব কিছুই ওলটপালট হয়, মানে এইভাবে একই জিনিস তো চলতে পারে না, পুরোটাই ট্রান্সফর্ম হচ্ছে। পৃথিবীর মা চেঞ্জ হচ্ছে আর কি আস্তে আস্তে সব কিছু। আমরা আগে প্রাকৃতিক, যেমন আমরা আগে প্রকৃতির দিকে তাকালে অন্য একটা ভাইবস আসতো আর কি। তখন ছোটোবেলায় শীতকালে শীত পড়তো, বর্ষাকালে বর্ষা হতো, মানে আমাদের সময় পর্যন্ত অ্যাটলিস্ট এরম ছিল, গরমে গরম পড়তো। এখন না আছে বর্ষার আসার কোনো দিনক্ষণ, না আছে শীত চলে যাবার দিনক্ষণ, না সারা বছরই গরম। তো ওয়েদারও চেঞ্জ হচ্ছে, ওই সব কিছুই চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাকে আমরা কেউ আটকাতে পারবো না, সবই তার নিয়মে হচ্ছে। এমন নয় যে তিনি চোখ বন্ধ করে বসে আছেন। তিনি বলে তো, মানে কথাতেই আছে, জগন্নাথ দেবের চোখ হচ্ছে গোল গোল, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছেন। তো এটা মানুষের কোনো হাত নেই আর কি। এই যে মানসিকভাবে যে মানুষ একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একদম আইসোলেটেড, মানে ওই ছোটো 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 এক একটা ওই পরিবারতন্ত্র যখন থাকবে না, তখন মানুষ ওই একা একাই বাঁচবে হয়তো। মানুষের ভীষণ যান্ত্রিক হয়ে গেছে। আমি ওই আরেকবার বলছি, ভালো না মন্দ আমি কিছু করব না, যারা না এই যুগের সাথে নিজেকে ঢলাতে পারছে বা নিজেকে চেঞ্জ করাতে পারছে, তো তারা মানসিকভাবে কষ্ট পাচ্ছে। যেমন তাদের দলে আমরাও পড়ি আর কি। আমরা যেমন একদম তো 25-26 বছরের ছেলে মেয়ে আমরা নই আর কি, আমরা যারাই আছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলেতে। তো আমরা না ঠিক এই জেনারেশনের মানসিকতার সাথে মানাতে পারছি না। সেটা হতে পারে আমাদের ভুল কিছুই না, আমরা আপগ্রেড হতে পারিনি আর কি। তো এটা থেকে আমাদের এক্সপেকটেশন বাড়ছে, এটাই আর কি। যে আমি এখন এখানে বিচার করতে বসবো না যে হয়তো স্বামী স্ত্রী একসাথে আছে, কেউ কাউকে সময় দিচ্ছে না, এদিকে এক ছাদের তলায় আছে, বা মা সন্তান একসাথে আছে, কেউ কাউকে সময় দিচ্ছে না। আমি তো এটা কাউকে ধরে বোঝাতে পারি না যে, আমার ছেলেকেও ইভেন আমি কখনো এটা আমি প্রেশারাইজ করতে পারবো না, আমাকে সময় দে, কেন সময় দিবি না। ওই একটা বয়স অবধি ওটা চলে, তারপরে না আর হয় না। ওই বলছে যারা না মানিয়ে নিতে পারবে তারা ওই মানসিকভাবে কষ্ট পাবে। তো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, সব কিছু নিয়েই জীবন। আর আমার মনে হয় ওই যে বললাম, প্রভু সব কিছু দেখছেন উপরে বসে, তো এখানে কারোর হাত নেই, চেঞ্জটাকেই মেনে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।